বন্ধুরা, নতুন স্বাদ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি আলু পটলের ভর্তা। বাটা ছাড়া এই রান্নাটি আমরা তৈরি করে আপনাদের দেখাবো। এই রান্নাটি করতে আমাদের লাগছে পটল কুচি করে কাটা, আলু সেদ্ধ করা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর পটলগুলো আমরা দিয়ে দেব। পটলগুলো একটু হালকা হাতে নেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেব, এরপর রসুনটা আমরা ওর মধ্যে দিয়ে দেব। এরপর কুচনো আদাটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা রসুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দেবো, ও তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম। এরপর আমরা আলুগুলো দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এরপর আমরা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে ভাপে রাখার জন্য খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আস্তে করে রেখে দিলাম। 10 মিনিট পর আমরা আবার ফিরে এলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এর বদলে আপনারা গুড়ও দিতে পারেন অথবা বাতাসাও দিতে পারেন। যতটা সম্ভব কম আছে এটা রান্না করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিয়ে আমরা আরো ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ সরষের তেল আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিট নাড়াচাড়া করার ফলে এটা রংটা কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর সব শেষে আমরা এর মধ্যে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব। আবারও এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আমাদের। এটা শুকনো ভাতে আমাদের বা পরোটা বা রুটির সাথেও আপনারা খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পটলের ভর্তা রেডি হয়ে গেছে। কোনো রকম আলু পটলের ভর্তা আমাদের রেডি। এটা কোনো রকম বাটাবাটি ছাড়াই আমরা এই রান্নাটা করে ফেলেছি। ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটি আমাদের হয়ে গেছে। আপনারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি রান্না। অবশ্যই এই রান্নাটি আপনারা অবশ্যই করবেন এবং খেয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।